এরপর আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে দেখতে পাবেন শিব পূজায় পাঠা বলি। মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা করতে হবে। তো আমিও শিব তাহলে তুই শিব পূজা করবো ঘরে, তুই তো বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা করতে হবে, তো আমিও শিব পূজা করবো। তাহলে তুই শিব পূজা করবি বলি ঠাকুরটাকে ডেকেছি যে সালা শিব পূজা করতে ঠাকুরের দরকার ওটা আমি করতে যাবো। শিব পূজা করিস জানি শুনে বলছি কি তোর ঠাকুরের ঘরটা দেখেছিস না? এই তো সেদিন আমি এই দেখতে চাইছি বিশ্বকর্মা পূজাতে, অত শুনে তো দু লোকে এই সঙ্গে যাবো বুঝলেন। চট করে ঠাকুরটাকে ডাকে নিয়ে আসো, পট করে শিব পূজাটা করে আর চট করে ঘর চলে যাবো। ঠাকুরকে বলেছি চপাকে নিয়ে যাবো ঠাকুরের ঘর চাপ বলে ও ঠাকুর মশাই তোর সঙ্গে রাস্তা চলা বিপদ আছে। কমিটির মেয়া ছেলেগুলো বসে আছে সেই দিকে লেগে ঢুকাই দিয়েছি তোর ঠাকুর মশাই। জানিস সারা দেশ জুড়ে মহিলা সমিতি কোন রকম যদি কোন মহিলার গায়ে মারেছিস ঢাকা মারে একদম বনাই দিবে চিরা চারটা এদিকে শোন তোর দ্বারাই কিছু হবে না, সোজা রাস্তাটাই যাবো। পুলিয়ে দাঁড়িয়ে লোকজন পাবো তাকেও না তাকেও সে যাবো ঠাকুরের ঘর কোনটা চট করে ঠাকুরটাকে ডাকে নিয়েছে পট করে শিব পূজাটা করে চট করে ঘর চলছে। ঠিকই বলেছিস বলে ও ঠাকুর এইদিকে ভালো আমাদের হ্যান্ডিক্যাপ ঠাকুরটাকে মাঠের লেগেছে জলদি করে নিয়ে চল। ভোর কলযুগ চলছে বাপিয়ারা গরু পুরুষ কোনো মানবেন না, একদম পয়সাটাই ধরে হিলাই টেনে নিয়ে চলে আসে। এরা পয়সাটা যদি ছিলেছে তো বন্ধু বাপে মরি যাবে সেদিকে কি বলবে কত রাজ্য কেন বাবা বলছি কি একটা কথা বলবো না আর একটা কেন পাঁচটা বল তো রাখবে নাই বাবা নাই রাখবো কত বলবো না ও বলবে বলবো ও বলবে রাখবে নাই তো বাবা নাই রাখবো কত বলবো ও বলবে বলবো আর রাখলে বলবো না কি বলছিস বলবো না কত রাজ্য কেন ঠাকুর মশাই বলছে কি আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা করতে তো শিব পূজাটা করে দিবে আর রাজা ঘরের একটা দোষলেকে পাঠা আছে আর বিহা হবে তখন মাথাটা নিয়ে ঘর থেকে উঠে যাবে। ও এইটার জন্য বলবো না জানবে কত ভিতরের কথা রে
কি বলে যে জানিস না তোমার সকল আজকাল তো মরে এমনি করলে হই নাই এবারে তো দায়িত্ব মন করছে নাকি জঙ্গল বলে ছাড়া বলে বুঝলি না অ্যাক্সিডেন্ট মধ্যে একদম 3 সেকেন্ড বাকি আছে বুঝলি চলে আয় মন করছে চলে যায় ও ভালো সত্য বোঝাতে ভাষা বাবা ঠিক আছে আমার ঠিক আছে এরপর আর পারবি না সদাইকেই তোকে শেষ করে দেবো বুঝলি করবো না ঠিক আছে আর দেরি করছি না তবু এখনই মহারাজের সঙ্গে সঙ্গে চলে যাবো বুঝলি বলছি কি তোদের মহারাজকে তাড়াতাড়ি ডেকে নিয়ে শিব ঠাকুরের পাশে বসে বুঝলি না আর আমি যে মন্ত্রগুলা বলবো সেই মন্ত্রগুলা একসঙ্গে সবাই মিলে বলবি বুঝলি না ঠিক আছে বলি ও মহারাজ তাড়াতাড়ি আসুন একটা গাড়ি পরিবার নিয়ে যাবো বুঝলি পূজা করবে বুঝলি না ঠিক আছে বসুন ওই ঠাকুর মশাই ফুল তোলা নিয়েছিল বাবা তার ফুলগুলা দাও হাতে হাতে ফুলগুলা দাও আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা একসঙ্গে সবাই মিলে বলবি বাবা ঠিক আছে বাবা পূজাটা শুরু করো তারপরে বলো মহাদেব ছাগলটাকে খুঁজে রাখতে ছাড়ে এরপরে কথা বুঝবে খুঁজ বললি সালা এরপরে এত ভিড়ে কথা বুঝবে খুঁজ আরে চিন্তা করিস না দেখ কারো যদি ধান খেতে এলেছে না তো বুঝতে পারবি আরে চিন্তা করিস না ছাগলটাকে ডাকলেই চলে আসো ছাগলটাকে আমাকে ভালো করে চিনি যেমন কলযুগ চলছে বা ছাগল বাচ্চার মানুষ চিনে কত উপরে সালা এক একটা ছাগলের রকমের দেখাচ্ছে ছাগলের রকম দেখতে পাচ্ছ এই যে এটা দেখছিস না মেড ইন জাপান কোথাও কবি না এসি আছে ঠান্ডার দিনে গরম আর গরমের দিনে ঠান্ডা লাগে বুঝলি সবাই শোনার না তুই জলদি করে ছাগলটা নিয়ে আবার ঠাকুরে তোমার ভাই পাঠার মাথা রাস্তায় বলতে জলদি করে নিয়ে আরো এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে না ব্রহ্মদেব যার জন্য এত সব কাণ্ড সে কাণ্ড এখনো বাকি রয়ে গেল আবার কি কাণ্ড বাকি রইল কেন আজকে আমার কি সৌভাগ্যের দিন আজকে আমার রাজ্যে একসঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান রয়েছেন এদের সকল সমর্পণ করে দেওয়া অন্তঃপুর থেকে আমার আর কারাগার অনিরুদ্ধকে নিয়ে আসবি আজ আমি তাকে জামাই রূপে বরণ করে নিতে চাই ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি দুজনকে নিয়ে আসছি বিবাহের আয়োজন
ওর কত করে আবার দিকে ডাকবেন জামাইকে কাঁধে নিয়ে দারুণ ডিজেটা দিয়ে দিলি রে আস্তে আস্তে নিয়ে যাবি খেলাস না আস্তে আস্তে নিয়ে যাবি এইদিকে আস্তে আস্তে না ভাবি কোন দিকে যাচ্ছিস ভালো করে আমাকে বাবা বলে সরু পাঠিয়ে একটা ফটো তুলছি বুঝলি তো ভালো করে ফটোটা তুলবি বুঝলি না এইদিকে রে আর করে করে ভাই জলদি করে ফটোটা তুলে দিয়ে করছিলে দিয়ে দিকে বুঝলে না দেরি করেছ না এত ভিতরে আমি রাখতে পারবো না ভাই বুঝলি তো ভালো করে খোঁজাও না বললাম বুঝলি না ও জলদি করলে দেরি করিস না বারবার করছি দেরি করিস না ও আরে বলি ভাই বুঝলি ভালো করছিস ও ঠিক দেখি দেখি কেমন হচ্ছে দারুণ হয়েছে রে ঠিক আছে ভাই ফটোটা ভালো করলি তোরা এইদিকে ফটো তোলার তালে আছি তবে ওইদিকে ঠাকুরটা ধারণা সোজা দিয়ে মাথার মাথা নিয়ে বললি আবার এত তুললো না যাতে জলদি করে নিয়ে যেতে বলি ও ঠাকুর মশাই কথা নিয়ে আনলি রে তোরা যে বললি বিহাগণ্য কি আছে তো এটা কোথাটা বসে নাকি ঠাকুর মশাই তোমার নজরটা বড় খারাপ এইদিকে ভাই দেখো এইদিকে কোথাটা আছে ও আচ্ছা আচ্ছা এটা তাহলে লোক দেখতে বসে নাকি ঠাকুর মশাই এইদিকে হ্যাঁ রে তো ভোটটা আলো কি বাবা এত নিচে বাজিল আর বলছে ভোটটা আলো বলছে ভোটটাকে তো দেখছি না আবালো বসে আছে আবালো এইটা ভোটটা করে এটা বিহা করছে ইশালা লাগেও না বলছে এটা ভোট করে ঢুকে দিয়েছে কি হলো রে কি বলবো মারিস না দাদা সিদ্ধান্ত দে কি হলো রে কি বলবো রে দুঃখের কথা রে ভাই অন্তর লেগেছে বেটা জানিস না আমি যখন বড়বাবুকে নিয়ে কাঁদটাই করে আসতেছিলি তখন দেখেছিস না একটা সাদা শাড়ি পরা কেমন আছে ও আমাকে ঘুরে ঘুরে ভাইছে আর আমি ওকে ঘুরে ঘুরে ভাইছি ও আমাকে ঘুরে ঘুরে ভাইছে আর আমি ওকে ঘুরে ঘুরে ভাইছি তো ভালার ভালাই আছে তাহলে তোদের দ্বারাই তো কিছু হবে না এবং যায়নি একটা কোটাকে ধরে যদি কোন রকম লাগাই দেয় বাবা তো চট্টগ্রাম ফট করে পাই করে দিবি বলি ও ঠাকুর মশাই প্রণাম হয় বাবা আশীর্বাদ করি আপনার ঘরে ছাগল বেরিয়ে বলে যাবে মা ঠাকুর ভালো আশীর্বাদ দিলে তো ছাগল বেরিয়ে গেলে চলা তুমি ঘরে তো লোক নেই তাই আমি তো নাচতে পেটে ঘুরে বলছি বলছি কি শুনুন না বাবা এইদিকে শুনুন বলছি কি এইদিকে ভালো এদিকে এই যে এইটা আছে না এটার সঙ্গে বিয়েটা লাগাই দাও না বাবা 10,000 দিব 10,000 তো 10,000 টাকা এখন পকেটে রাখ রাজাগরের বিয়েটা হয়ে লোক ভোজটা খায় শরীরটাটুকু বাগাইলে বুঝলে না আর তারপরে কাল সকালে ওই যে নানি বুড়ি কাছে ছিল না ওইটার সঙ্গে তোর বিয়েটা দিয়ে এরকম খারাপ ভেতর থাকে বারণ করলি যে করছো না বলে খেলাধুলের মতন নেওয়ার পেছনে কাটাই নিয়েছে তোকে ঠিক আছে গেলাম এখন বিহাবারটা হোক তারপরে মোটা বোঝাচ্ছে বুঝলি না তারপরে বিহাটা জলদি করে শুরু করো জলদি করে শুরু করো তোমার তোর ঘন্টাটা বলবো সে ঘন্টাটা একসাথে দুজনে মিলে বলবে বাবা বলো আশির মাসে শুক্রপক্ষে পূর্ণিমা তীর্থ
এবার যাবে নাকি বলো না নয় আর কোন ফটো তুলবে বলো তুলবি নাকি রে চলো চলো চলো